কুয়াকাটা ঘুরতে যাওয়ার পরে আমি কোথায় কোথায় ঘুরেছি, কি কি খাওয়া দাওয়া করেছি, তোমরা সব কিছুই শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পেয়েছো। অনেকেই বলেছো যে কুয়াকাটার আশেপাশে কোথায় কোথায় আমরা ঘুরেছি তাই নিয়ে একটা লং ভিডিও দিতে। তো ওইভাবে কিন্তু সময় হয়ে উঠছিল না বলে আমরা কোথায় কুয়াকাটার আশেপাশে ঘুরেছি, কি কি খাওয়া দাওয়া করেছি তোমাদের কিন্তু দেখাতে পারিনি। তো আজ ভাবছি আমরা কুয়াকাটার আশেপাশেও কোথায় ঘুরেছি আর জায়গাটা কেমন সুন্দর তোমাদের অবশ্যই দেখাবো। এই ভাইয়াদের সাথেই আমরা এখন ঘুরতে যাব। আমরা যাব লাল কাঁকড়ার দ্বীপ, কাওয়ারচর লেক আর হচ্ছে রাখাইনপল্লী গ্রাম। এই তিনটা জায়গায় যাওয়ার পথেও নাকি অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাবো। তো এই পর্যন্ত আসতে আসতেই কিন্তু আমরা অনেক কিছু দেখেছি। প্রকৃতির সৌন্দর্য কাকে বলে, বাংলাদেশের মধ্যে সত্যি এত সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে ঘুরতে না আসলে কিন্তু বুঝতেই পারতাম না। তাই বয়স থাকতে কিন্তু সমস্ত জায়গায় ঘুরে যেতে হয়, আর আমরা কিন্তু সেই জন্যই চলে এসেছি। এই জায়গাটায় আসতে না আসতেই কিন্তু জায়গাটার আমি প্রেমে পড়ে গিয়েছি। সামনে আরও কত গিয়ে দেখার বাকি আছে সেটা ঠিক জানি না, তবে অপূর্ব সুন্দর একটা জায়গা দেখতে হলে এখানে আসতেই হবে। গঙ্গামতী লেক এই নদীটার নাম, অনেক সুন্দর কিন্তু নদীটা। আমরা যাচ্ছি এখন কোথায়? লাল কাঁকড়ার বিচে, কাওয়ারচরের দ্বীপে যাব, আর সেখানে গিয়ে হচ্ছে লাল কাঁকড়া। ও আচ্ছা আচ্ছা, এই ভাইয়ের হচ্ছে আমাদের সব জায়গায় ঘুরাবে, তাই না? কি কি জায়গায় ঘুরাবেন? আর নামটা বলেন, আপনি বলেন। গঙ্গামতী লেক, গঙ্গামতী সূর্যোদয় পয়েন্ট, কাউয়ারচরের দ্বীপ, লাল কাঁকড়া, ঝাউবন, ম্যানগ্রোভ ফরেস্ট। বুঝতে পারছি। ওয়েদারটা ভীষণ সুন্দর আজকে। নদী পার হয়ে বিচের পার থেকে আমরা আবার গাড়ি করে রওনা করলাম। আর এক একটা জায়গা এতটা সুন্দর, এক এক জায়গার সাথে অন্য জায়গার কোনো মিল নেই। যতই সামনের দিকে যাচ্ছি ততই তো আমি প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। আর আমি বারবার আমার জামাইকে বলতেছিলাম যে আমাকে কিন্তু পরে আবারও তোমার এই জায়গায় নিয়ে আসতে হবে। সেও বলল যে একটা জায়গায় কি কেউ বারবার ঘুরতে আসে, পরের বার তোমাকে অন্য আরেকটা জায়গায় আমি ঘুরাবো। এইটা হলো লাল কাঁকড়ার বীজ, কিন্তু লাল কাঁকড়া দূর থেকেই দেখা যায়, কাছে গেলে কিন্তু ধরা যাবে না, প্লাস দেখা যাবে না, সব চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে। লাল কাঁকড়ার বীজে তো চলেই আইছি, কিন্তু কাঁকড়ার টুর কাঁকড়া প্রচুর, আপনাদের এইভাবে দেখাইতে পারবো না আমি ভিডিওর মাধ্যমে, কারণ কাঁকড়াগুলো ছোট ছোট, প্রচুর কাঁকড়া। কাঁকড়া দেখা যায় না, মানে যে কাঁকড়া নাই এখন তো গ্যারান্টি সহকারে আমরা লইয়া আছে 100%। এটা হলো লাল কাঁকড়ার বীজ, কিন্তু আমরা কাঁকড়া দেখতে পাচ্ছি না, তাই না? আমরা কাঁকড়া দেখতে পাচ্ছি না। আপু বলেন না কেন, কাঁকড়া দেখেন নাই? দেখতে পাচ্ছি কিন্তু কাঁকড়ার কাছে যাইতে পারতেছি না, কাঁকড়া সব পালাইতেছে, প্রচুর কাঁকড়া আছে। এখন আমরা রওনা করলাম রাখাইনপল্লী গ্রামে। গ্রামে ঢোকার পরেই গ্রামের অপরূপ সৌন্দর্য দেখে আমি তো আরো মুগ্ধ হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? রাখাইনপল্লীতে ম্যাডাম। ও, ওখানে কি কি আছে দেখার মতো? ওখানে রাখাইনপল্লীতে রাখাইন মেয়েরা কাপড় চুপড় তৈরি করে, হ্যাঁ এবং রাখাইনদের ওই যে উপজাতির একটা মনে করেন মন্দির, হ্যাঁ। মানে স্বর্ণ পিতলের মন্দির, যেটা সবথেকে উঁচু, এশিয়ার বৃহত্তম। ও, সেটা দেখা যাবে তাই? হ্যাঁ, এখানে মিষ্টি পানির কূপ, হ্যাঁ ঐতিহ্যবাহী ওটা। ও আচ্ছা আচ্ছা, অনেক আগের, ওই যে স্বাধীনের ওই সময় ওগুলো। বুঝতে পারছি। এই জায়গাটা হলো রাখাইনপল্লী উপজাতিদের সবজি বাজার, মুদি বাজার, মাছ বাজার। খুবই নিরিবিলিপূর্ণ একটা জায়গা, এবং এখানে আসলে মনে হয় প্রকৃতির সমস্ত সুখ যেন এখানে ঢেলে দিয়েছে। আমার তো মন চাচ্ছিল এই নিরিবিলিপূর্ণ জায়গায় আমি অনেক দিন থেকে যাই। তবে যে যাই বলুক, আমার কিন্তু 3-4 দিন এখানে থেকে সব কিছু শান্তিমতো দেখা হয়নি। আমার কিন্তু পরবর্তীতে আবারও আসতে হবে, যদি সুস্থ থাকি, ভালো থাকি, নেক্সট টাইম আবারও ঘুরতে আসবো, এটা আমার মনের ইচ্ছা ছিল। রাস্তার দুই পাশে কত সুন্দর ধান ক্ষেত আর সবুজ প্রকৃতি। উপজাতিরা এখানে ধানের চাষ করে, আর এটা মনে হচ্ছে সত্যিই সুন্দর একটা গ্রাম। সমুদ্রের পাড়ে যে এত সুন্দর গ্রাম থাকতে পারে আমি কখনো না আসলে বুঝতেই পারতাম না। সত্যি কিন্তু দেখার মতো একটা জায়গা ছিল এই জায়গা।
ফাইনালি এখন চলে আসলাম বুদ্ধদেবের মন্দিরে। রাখাইনপল্লীতে প্রথম যে জিনিসটা আমরা দেখতে যাব সেটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির। তো এখান থেকে আমরা এখন টিকিট কেটে তারপরেই ঢুকলাম। আমি আর আমার বোন শুধু ঢুকেছি, আর আমাদের সাথে আর যারা এসেছে দাদারা আর আমার জামাই, এরা সবাই মিলে কিন্তু এখন একটু বাইরে চা খাচ্ছিল আর আমাদের বলল ঘুরে ঘুরে দেখতে। তো দেখো মন্দিরটার ভিতরে কতটা পবিত্র লাগছিল ঢোকার পরে। জায়গাটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি কিন্তু সুন্দর দেখতে। এত সুন্দর জায়গা, এত ভালো লাগার দিক থেকে বলছি, এত কষ্ট করে এসেছি কিন্তু আমাদের আশাটা কিন্তু সার্থক হয়েছে। তোমরাও কিন্তু কেউ কুয়াকাটা আসলে এই জায়গাটা মিস করবে না। এই যে রাখাইনপল্লী মিশ্রপাড়া তাঁত শিল্প, যেখানে তাঁতের কাপড় চোপড় তৈরি করা হয়। আমার জীবনে কিন্তু এটা একটা ফার্স্ট অভিজ্ঞতা এই জায়গাটা দেখতে পেয়ে। তো আমি কখনোই কিন্তু এরকম তাঁত শিল্প দেখিনি, বইতে কিন্তু আগে পড়েছিলাম, আর ফার্স্ট আমার জীবনে এই জায়গাটা দেখা। তাই আমি ঘুরে ঘুরে দেখছি আর স্মৃতিগুলো ক্যাপচার করে রাখছি। তোমরা কিন্তু কুয়াকাটা ঘুরতে আসলে এই জায়গাটায় অবশ্যই ঘুরে যাবে একবার হলেও। আর এখানে আসার পরে একটা জিনিস দেখে আমি অবাক হলাম, সেটা হচ্ছে বিভিন্ন রকম ভ্যারাইটিস আচার পাওয়া যায়। আর আচার তো আমার খুবই প্রিয়, তাই ভাবছি এখান থেকে অনেক রকমের আচার কিনে নিয়ে যাব। তো আচার, বাদাম, চকলেট অনেক কিছুই কিনেছি। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কাছে আমার কুয়াকাটার ঘোরার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও।